কাদের জিলানী হয়েছেন বাবা একটা ফল খাইছিল পানিতে ভাইসা যায়। এই ফল খাই আব্দুল কাদের জিলানীর বাবা পাগল অস্থির হয়ে গেলেন। কার গাছের ফল আমি খাইলাম? আমি তো বাগানের মালিকের অনুমতি নেই নাই। দৌড় শুরু করলেন, খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন নদীর পাড়ে একটা বাগান। ওই বাগানের মালিকের কাছে যায় বলেন, চাচা আমি আপনার বাগানের ফল পানিতে ভাইসা যায়, পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছি। এখানে না, এখান থেকে আরো কয়েক মাইল দূরে। এখন আমি চিন্তা করে দেখলাম ফলের মালিক তো আমি না, মালিক তো আপনি। আমি তো মালিকের অনুমতি ছাড়া তার গাছের ফল খাইছি। আম গাছ থেকে ঝড়ের দিনে যদি আম পড়ে, আমের মালিক যে পায় হে না, বরং আমের মালিক আম গাছের মালিক হই থাকে। গাছের ফল মাটিতে পায়া যে আগে ধরে হে মালিক হয় না, মালিক গাছের মালিক হই থাকে। এটা হলো কিতাবের মাসলা। আর আমরা বানিয়া সুন্নির মাসলা হইল যে আগে পায় ওই মালিক। ইতার লাগে আমি আমের দিন দেখছি ছোট বাচ্চাদের সাথে চাচা বুড়া দাদারাও দৌড় মারে। আম পড়ছে যখন তখন দেখি বুড়া দাদারাও দৌড় দেয়। এটা আমরা তবিয়তের সাথে মিলিয়ে গেছি, এটা আমরা বুঝি না। বেটা যদি আত্ম না পারে লাঠি দিয়ে ভোট দেয়, তাও যদি আম ফোরার আওয়াজ পায় একটা দৌড় কিন্তু আই হয়, ঠিকই না? অথচ হাঁটতেছে লাঠি দিয়া, আম পড়ছে টাস করে আওয়াজ হয়েছে, এই সময় দৌড় আয় করতে গিয়ে ছোট বাচ্চাদের সাথে দৌড় দিলাই। এটা হলো আমরার মাসলা যে আগে ফাইলা হে মালিক। কিন্তু শরীয়তের মাসলা হইলো আমটা ফাইয়া মালিকের বাড়িতে লই জিতায়, গাছের মালিকের বাড়িতে গিয়া কইতাস আছে আপনার গাছের একটা আম পড়ছে, নেই নামটা নেই। গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় আম রাখবো নি? কইব বেটা কত আম কত ভাই খাইলো, কেউ কোনোদিন মাফ নিতে আইলো না, ফিরত দিল না। তুই ফাউরা আম লই আইস আমারে দিবার লাগি। বাবা রে, ইটা মাইরে যে কত আম খাইছে, বাউরাল দিয়ে যে কত আম নিছে, ইজাত তো পাইছে না। নে বাবা তুই আমটা বাবা তুই নিজে খা বাবা, আমি দিল থেকে খুশি হয়ে গেছি, বাবা তুমি যাই খাও। শরীয়তে কয় এই সময় আমটা আপনি লাগে 100 হালাল। ওই যে উনি অনুমতি দিয়ে দিছে। আর না কইয়া যদি খাইতে তো এটা হালাল হইতো না। ই আম খাইয়া রক্ত হইব, ই আম খাইয়া গুছ পারবো। আল্লাহ রসুল অন্যের মাল খাইয়া শরীর বাড়াইলে, মোটা হইলে, তাজা হইলে, এই মোটা তাজা দেহ জান্নাতে ঢুকতো না। এজন্য আমার বাড়া বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জাঙ্গি মালিককে যা বলেন, মালিক এই আমটা আমি তো খেয়ে ফেলেছি, ফলটা তো খেয়ে ফেলেছি, এখন তো আমি বুঝতেছি আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি। আমি তো পেটের ক্ষুধায় অস্থির ছিলাম। এবার আপনি আমার মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। বাগানের মালিক মনে মনে কয় কত আম কতজনে না জিগায় খাইল, কেউ কোনোদিন মাপ নিতে আইল না। কত যুবক একসাথে আয়া আমার চোখের সামনে গাছ থেকে ফাইরা খাইল, আমি ডরে ভয়েও কিছু বললাম না। এই যুবক এটা কেমন যুবক, দিলের ভিতরে তার আল্লাহর ভয় কি পরিমাণ গো। সাথে সাথে ভিতরে যায় বিবিকে বলতেছে, বিবি ও বিবি, এমন এক ছেলে আজকে আমাদের বাড়িতে এসেছে যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয়, দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে আখিরাতের ভয়। আমাদের একটা মেয়ে আছে উপযুক্ত, আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র মেয়ে সন্তান। বিবি গো, আমাদের মেয়েটাও বড় দিনদার, উপযুক্ত একটা ছেলে পাওয়ার জন্য আমরা তো চাইরো ভাই তালাশ করি কিন্তু পাই না। ছেলে তো আল্লাহ আমাদের ঘরে ফাটায় দিছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ কিন্তু ফাটায় দেয়, ঠিক না? নি কেমনে বলে এমনে কয়, ঠিক আছে তাহলে এক কাম করো, মেয়েটারে বিয়া দিলি। উনি আইসা বলতেছে, বাবা তোমার আমের মাপ আমি দিব না।
জিলানির বাবা কয় মাপ যদি না দেন এখন আমি যাই কই? আপনি মাপ দেওয়াই লাগবে, আপনি যা বলবেন আমি তা মানব। বাগানের মালিক বলতেছে তাহলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তাহলেই তোমাকে মাফ করবো। আব্দুল কাদের জিলানির বাবা আবু সালেহ জঙ্গি কয় আমি রাজি। বাগানের মালিক বলতেছে বাবা রাজি পরেও আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা আছে। মূলত বাগানের মালিক কিছু মিশা কথা কইয়া তার ইমানের পরীক্ষা নিতেছে। মিশা কথা কইয়া তার আল্লাহ বিতু আখিরাতের ফিকির, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে কি পরিমাণ, এটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি বলতেছে বাবা আমার মেয়েটা প্রথম নাম্বার সমস্যা হইল সে চোখে দেখে না, অন্ধ। অন্ধ মেয়েকে তুমি বিয়ে করবানি বুঝা কও। আবু সালেহ জঙ্গি কয় ৬০-৭০ বছরের হায়াত, অন্ধ বউ নিয়ে কোনো রকম আমি চলে যাব, তবু আমি আখিরাতের জীবনে এই ফলটা খাওয়ার অপরাধে একদিনও আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। বাবা ২ নম্বর সমস্যা হলো আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালেহ জঙ্গি কয় আমি তাও রাজি, আমার মেয়েটা কিন্তু হাঁটতে পারে না, লুলা। আবু সালেহ জঙ্গি কয় তাও রাজি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। চোখে দেখে না, কথা কইতে পারে না, আটতে পারে না, লুলা। এমন একটা বউ বিয়া কইরা করবো কয়জনে? লুলা বেটায় লুলা বউ বিয়া করতে চায় না, অন্ধ যে হেও অন্ধ বউ আনতে চায় না। সেখানে আবু সালেহ জঙ্গি কয় আমি রাজি, যত সমস্যা হোক না কেন, কালো তো কালো, অন্ধকার রজনীর মতো কালো, সব কিছু তিনি মানেন। এরপরও তিনি বলেন আমি একদিনও জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। সুবহানাল্লাহ, আমি পারবো না গো, জাহান্নামের আগুন আমি একদিনও জ্বলতে পারবো না। প্রয়োজনে ৬০ বছর ৭০ বছরের হায়াতের জীবন অন্ধ বউ নিয়া, বুবা বউ নিয়া, লুলা বউ নিয়ে আমি কাটায় দিব, আমি তার সেবা করব। যেখানে মানুষ বিয়া করে স্ত্রী তার স্বামীর সেবা করবে, হয়তো এখানে উল্টা হবে, আমি আমার বউয়ের সেবা করব, আমি তারে রান্না করে খাওয়াবো, আমি তারে তোলায় তোলায় খাওয়াবো, এত কিছু করতো আমি রাজি আছি, তবুও একদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। তো আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक़्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कह के बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गब गद्दार नहीं हम, गद्दार न समझो गब गद्दार नहीं हम। मुसलमाনের आवाज देखो अल्लाहु আকবার। বাইরে বন্ধুরা, বিবাহ হয়ে গেল। আবু সালেহ জঙ্গি তিনি বাসর করে যায় ঢুকবেন, ঢুকতেই তিনি দেখেন পুরা ঘরটা এত সুন্দর রূপসী একজন পূর্ণিমার চাঁদের মতো একজন বউ বাসর করে বসা, যার চেহারার আলোতে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। ভিতরে ঢুকতেই দেখেন মেয়েটা তার দিকে তাকাইছে, হরিণীর মতো ডাগর ডাগর চোখ, আর আওয়াজ দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আবু সালেহ জঙ্গি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান, আর কদম তার সামনে যায় না। জায়গার মধ্যেই তিনি দাঁড়িয়ে গেলেন। জায়গার মধ্যেই দাঁড়িয়ে তিনি পিছনের দিকে ব্যাক করতেছেন আর ভয় পাইতেছেন, আমি কি ভুলে কারো ঘরে ঢুকে পড়লাম কিনা, আমি কি অন্য কারো মেয়ের ঘরে ঢুকে পড়ছি কিনা, নাকি ভুলে আমার ঘরে কেউ চলে এসেছে। দৌড় দিয়ে তিনি বের হয়ে আসলেন। আয়েশা বলতেছেন, বাবা হয়তো আপনারা ভুল করেছেন, নয় আমি ভুল করেছি, হয়তো আপনারা ভুল করছেন, নয়তো আমি ভুল করেছি, আমি মনে হয় অন্য কারো মেয়ের ঘরে ঢুকে পড়ছি। এই কথা বলতেই বাবা বলতেছে, শ্বশুর বলতেছে, বাজান কেন এমন বলো? কয়, আপনি তো বলেছেন কালো, আমি তো দেখতেছি পূর্ণিমার চাঁদের মতো। আপনি তো বলেছেন চোখ নেই, আমি তো দেখলাম বড় বড় ডাগর ডাগর চোখ। আপনি তো বললেন কথা বলতে পারে না, কিন্তু সে তো আমাকে সুন্দর করে সালাম দিল। হয়তো আমি ভুল করেছি, মনে হয় আমি ভুল করেছি, অন্য কারো ঘরে ঢুকে পড়েছি, নয়তো আমার রুমে অন্য কোনো মেয়ে ঢুকে পড়েছে। তখনই শ্বশুরজি বলতেছে, বাজার কেউ ঢুকে নাই, তুমিও ভুল করো নাই। সুবহানাল্লাহ। যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, সেই তোমার বৈধ স্ত্রী। তাহলে আপনি যে এত কিছু বললেন, কয়ের কারণ হলো, এক নম্বর, আমি তোমার পরীক্ষা নিয়েছি, তুমি কি লুবে পইরা বিয়া করতেছো, নাকি আখেরাতে জাহান্নামের আযাব ডরায়া ভর তুমি বিয়া করতেছো? তুমি কি আমার সম্পদ দিকে বিয়া করো, নাকি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তুমি বিয়ে করো? এটা পরীক্ষা নেওয়ার জন্য এমন কইছি। তবে এমন কোয়ার পিছনেও কিছু কারণ রয়েছে। আমার মেয়েটা চোখে দেখে না, এর অর্থ হলো বেগানা পুরুষ কোনো দিন আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে দেখে নাই, যার কারণে আমি কইছি চোখে দেখে না। কথা বলতে পারে না এজন্য বলেছি, কারণ আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে বাপ মা ছাড়া কারোর সাথে কথা বলে নাই, এজন্য বলছি কথা বলতে পারে না। লোলা কইছে এজন্য বালেগ হওয়ার পর থেকে আমার পর্দার বাহিরে কোথাও যায় নাই, এজন্য কইছে হাঁটতেও পারে না। এমন একজন বাবা, এমন একজন মা, যেই বাবা হারাম একটা ফল, যেই ফলটা তার মালিকের অনুমতি ছিল না, ওই ফলের মাপ নেওয়ার জন্য তিনি যায়া লোলা ল্যাংরা অন্ধ জানার পরও বিয়া করলেন। আল্লাহ পাক ওই বাবার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম দিছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর আমি সুদ খায়া ঘুষ খায়া হারাম টাকা গড়ে ঢুকাইয়া যদি কই আব্দুল কাদের জিলানী হইতো আমার ফুত হইব? হ্যাঁ? আরেকজনের মাল, আরেকজনের সম্পদ চিটারি করে বাটপারি করে চলতেছি, খাইতেছি, আর হুজুরের কাছে গিয়া খালি লম্বা লম্বা দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার ফুটটা যেন মঈনুদ্দিন চিশতি হয়ে যায়। হুজুরের দোয়া এখানে খামিত না। ঘরের ভিতরে আপনি সুদের টাকা ঢুকাইলেন, রহমতের দরজা বন্ধ। ঘরের ভিতরে সুদের টাকা, ঘুষের টাকা ঢুকাইলেন, চিটারি বাটপারির টাকা ঢুকাইলেন, ধোঁকাবাজির টাকা ঢুকাইলেন, বন্ধ গিয়া জমির আইল কাটলেন। ক্ষেতের আইল কাটার অভ্যাস আসেনি না নেই? আরেকজনের জমির পানি আইলের নিচ দিয়ে ফুটা করে নেওয়ানোর অভ্যাস বাঙালির আসেনি না নাই? গিয়া যদি কয় কিতারে তুই আমার জমির পানি নিলে কেমনে, কয় কাঁকড়ায় গাতা করে লিছে। এবারে নিজেই যে কাঁকড়া হয়ে গেছি এটা খবর নাই, মানে কাঁকড়ায় গাতা করে লিছি। আরেকজনের জমির পানি আইনে আপনার জমিতে পানি দিয়ে দান বেশি বলাইলেন, এই দানটা আইনে ঘরে তুললেন, চাল তুললেন, পাতিলে ভাত রানলেন, খাইলেন, রক্ত হইছে, ঘুষ হইছে। এই রক্ত আর গোস্ত আল্লাহর রাসূল কয় জান্নাতে ঢুকতো না, বেশি মোটা হয়ে গেছি গা। তাইলে আরেকজনের জমির পানি ফুটা করে আইনা লাভ হইল কি? আরেকজনের জমির আইল কাইটা লাভ হইল কি? যেই করে হারাম টাকা ঢুকে এই করে রহমত আয় না। এখনকার যুগে তো মা বোনেরা এরাও পর্যন্ত সুদে টাকা লাগাইলায়। আগে তো আমরা দেখতাম খালি ধনীরা সুদে টাকা লাগাইতো, এখন তো রিক্সাওয়ালার বউয়েও টাকা সুদে লাগায়। গরিবের বউ লাগাইলা, এখন গরিবও সুদ খাইলায়।
আমার জানা মতে আমাদের এলাকার একটা লোক আছে, জুতা পরে আটে না, জুতা খই জিবুগা, খালি পায়ে আটে। একটা উদাহরণ দিলাম খালি। কিন্তু 10টা টাকাও যদি আতোয়ায় সুদে লাগাইবার লাগি পাগল হয়ে যায়। মহিলারা 5,000 টাকা যদি কোনো রকম জমাইতে পারে, তাড়াতাড়ি মলার মহিলা কইতেছি না, যদি খালি কোনো রকম কিছু টাকা জমি যায়, লাগাইলা, কিতা লাগাইতাম, লাগাইলা। লাগানি মানে হচ্ছে সুদে লাগানি, ঠিক না নি? কারণ আমরা কিছু শব্দ ব্যবহার করছি, বাঙালি সালাক্যা বাঙালি তো সরাসরির নাম লয় না সুদের, তেরায়া বেড়াইয়া মাতে। শুদ্ধ ভাষায় কয়, ডাকাইয়া ভাষায় সুদ রে কয় ইন্টারেস্ট। আর আমরা বান্যার সঙ্গে ভাষায় কয় লাগাইলা, বান্যার সঙ্গে ভাষায় লাগানি। অমুকের সাথে অত লাগাইছে, 10,000 লাগাইছে, 15,000 লাগাইছে, এটা হচ্ছে লাগানি, এটা সুদ কয় না। আর ডাকাইয়ারা কয় ইন্টারেস্ট। হুজুর আমরা সুদ খাই না, কিতা খাও? কয় ইন্টারেস্ট খাই। আপনারা তো সুদের না হারাম খান, আল্লাহ সুদ নেন না হারাম করছে, ইন্টারেস্ট কোন আল্লাহ হারাম করছে? তা আমি কইলাম জিনিস তো একটাই। কয় জিনিস একটাই, সেদিকে দিয়েছে, নাম বদলাইছি না। আমি কিন্তু নাম বদলাইলেই যদি জিনিস বদলে জায়গা, তে কালা কুত্তারে কালা ছাগল কইয়া জব করে খাইলাম দেখি। নাম বদলাইলে যদি জিনিস বদলে জায়গা, আপনি কালা কুত্তারে জব করেন, আর আমরা কে ঘুমে বেটা কুত্তা জব করলে কিতা? আপনি কইবেন তোরা কুত্তা কইলে কি হয়েছে? আমি নাম রাখছি ছাগল, আমি নাম রাখছি ছাগল। ইজাত পাগল কি বাঙালি আছে নি কেউ? নাম বদলিলে জিনিস বদলে না, জুড়ে বলেন বদলে। ঢা গেছে এক বেটা, গিয়া হোটেলও খাইতে বইছে, বাঙালি গ্রামের মানুষ, ধরেন সিলেটের ওই খায় বেটা, বেটা বুক লাগছে বাতান, ডাকে মেসিয়ার ফুলায়, কয় কি খাবেন? কয় আছে কি? কয় রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, ফুটি মাছ, মিনি মাছ, চিংড়ি মাছ। বেটার সাথে সাথে কয় রুইও চিনলাম, কাতলও চিনলাম, শিংও চিনলাম, চিংড়িও চিনলাম, কিন্তু মিনি কুন্ডারে এটারে দৈরা লই আয়। জীবনে মিনি মাছ নামই শুনছি না, খাই মধুরের কথা। এটারে আজকে দেখমো খাইমো। বেটা মিনি মাছ লই আয়। হ্যাঁ লই আইছে মিনি মাছ, প্লেটের মাঝে আনার পরে বেটা বড় বড় চোখ বানায় খালি চায়, কই মা এটা কি টানলো, এটা দিয়ে বেদা বেদা লাগে। আমরা যে বেদা মাছ কইটি বেদা বেদা লাগে, এটারে উল্টাইয়া 100% শিওর হয়েছে এটা বেদা। এমনি মেসিয়ারে ডাক দিছে, পুলাই দিকে দৌড়ে আইছে। কি চাচা? চাচা কইস না, তুই তো ভাঙ্গা দিক তেরা ফুলারে। আমি কইলাম মিনি দিতে আমারে, জীবনের নামই শুনছি না খাই মধুরের কথা। একটা আশা আছিল জীবনে একটা মাছ খাইমো, যেটার নামও শুনছি না, দেখছিও না। তুই দিল এইসব বেদা, তুই দিল এইসব বেদা। বেটা বেদা তো আমরা মাগনো খাই না। হয় চাচা বাড়ি কই? কই বিয়াদ বিয়াদ, তুই বাড়ি দেখি তা করতে হয় না? আপনার বাড়ি কই? বাড়ি সিলেট। ও আপনাদের সিলেটে ইডেরে বেদা কয়, আর ডাকা আইলেই ইডে মিনি হয়ে যায়। মাছ একটা ওই মাছ। তখন এই চাচাই এই বেদা খায় আর কয়, বেদা রে তুই তো বড় চালাক কেরি, বান্যাসুন থাকতে তুই বেদা আসলে, আর ডাকা আই ওই নাম বদলাইলিস, তোরে খাইবার লাগে, তুই তো বড় চালাক রে। এই কথা কইয়া বেদা খায়। তো খুঁজছেন দেখি আপনার নাম যে বদলিল, মাছ কি বদলিছে নি? বান্যাসুন বেদা, ডাকা, মিনি মিনি, এই দুই নাম বদলিছে, জিনিস বদলিছে। যারা সুদরে ইন্টারেস্ট কই আর নাম বদলাইছো, নাফাক নাফাক ওই নাম যতই বদলাও, ঠিক কিনা? নাম বদলাইলে নাফাক নাফাক থেকে ফাঁক হয় না, নাফাক নাফাক ওই তাকে নাম যতই বদলাও। ঘুষ হালাল না হারাম? এটা তো গ্রাম অঞ্চলে ঘুষ কম চলে, তবে চলে এক জায়গা, বিচার ফানছে তো জানি না এই এলাকাতে আছে কিনা। বিচার ফানসাই তো ঘুষ চলেনি না চলে না? ফানসাই তো যাইবার আগেও কয় চাচা
নেও 500 টাকা, ফয়েন ধরাই দিও। আর মানুষও জানে এই বিচারকে যে টেহা খাইয়া যে কথা কইন, টেকা না দিলে তাই ফয়েন বাইর হয় না। তো বেচারা বিচারক বইয়া ফয়েন উল্টা মারে। এখন মানুষের সামনে হে কইব কেমনে যে 500 যে দিছে? কয় চাচা ফাঁসে কিতা কয়, ফাঁক পাঞ্জাতন কয় আর কি, ফাঁসে। তখন চাচায় কয় কি করব তোর ফাঁসে, ঠেলায়া নে 10-এ। এটার মানে বুঝছেন নি? হ্যাঁ, এটা তো বুঝছি নিছে। এটা মানে হয়েছে তুই বেটা যখন দিয়ে গেছো 500, এরপরে লই আইছে 1000। তা আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? এই ধরনের সুদে ঘুষ খাইয়া যারা বিচার আচারও যাইতেছেন, ফিটত তেল দিয়ে কবরে যাইবা। কারণ আল্লাহ হাসরের মাঠে জিগাইব, বান্দা তোরে আলাদা একটা নিয়ামত দিছিলাম, সবাই পঞ্চায়েত করতে পারতো না। আলাদা কিছু বিবেক দিছি, এই বিবেকটা কোন কাজে লাগাইছ? 500 টাকা দিয়ে বেচছ না 1000 টাকা দিয়ে বেচছ? একটু আমি আল্লাহর কাছে কইয়ে যা। এটা তো 10 জনের ছিল না, তোরে যে জ্ঞানটা দিছি। এই ঘুষটার, এই সুদ, এই ঘুষের নাম রাখছে স্পিড মানি। স্পিড মানি। আমি ওই দিন এই নামটা পাইছি। আমার একজন বক্ত এয়ারপোর্টে কথা প্রসঙ্গে বলতেছে, হুজুর সুদের নাম তো ইন্টারেস্ট, ঘুষের নাম কি জানেননি? আমি না ভাই, ঘুষের নাম তো জানি না। বাঙালি কিন্তু ঘুষের নামও বদলাই নিছে, কারণ আল্লাহ যেহেতু সুদ ঘুষ হারাম করছে, আর আপনারা খালি ওয়াজও করেন খালি সুদ আর ঘুষ। তখন এরা সুদের নাম শুনলেও এরা গায়ে লাগে না, দূর হুজুর তো সুদের কথা কইছে, আমি তো ইন্টারেস্ট খাই। আর যে ঘুষ খায় এও ঘুষের নাম বদলাইয়া আরেক নাম রাখছে। এখন ঘুষের কথা কইলে হেরো গাত লাগে না। আমি কইলাম কি জাত নাম? নাম হইলো স্পিড মানি। আমি কইলি স্পিড মানি, এটা মানে কি? কইটা বুঝছেন না? এটা হইলো স্পিড, এর অর্থ হইলো গতি। স্পিড মানে গতি, নানি স্পিডে চালাইছে, বাস খুব স্পিডে মানে গতি দিয়ে চালাইছে। আর মানি মানে টেকা। যে টেকায় কামের গতি বাড়ায়। আপনি টেবিলও ফাইল পড়ে রয়েছে অফিসারে, লড়েও না সরেও না, ফাইল জাগাতেই পড়া। টেবিলের নিচ দেখালে আপনি 500 টাকা অফিসারে দিচ্ছেন, এমনি আপনি ফাইলে দৌড় মারছে। ঠিক আছে নি? ওইটার নাম হলো স্পিড মানি। যে টেকায় ফাইলটা দৌড়ায়, যে টেকায় কামরে তাড়াতাড়ি করে, এটা হইল ঘুষ। এটা হইল বেটা বো বেটা হে কই ইতা কিতা হুজুরে ওয়াজ করে কি স্পিড মানি আর স্পিড মানি শুরু করছে। এই নাম যতবাই আমরা বদলাইতেছি, জিনিস কিন্তু একই থাকতেছে, ঠিক না? এজন্য ভাইরা, হারাম টাকা ঘরে যারা ঢুকাইতেছ, রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। এজন্য আজকে গরিবের ঘরেও শান্তি নাই, রিক্সাওয়ালার বউর সাথেও শান্তি নাই, ধনীর ঘরে তো নাই, গরিবের ঘরেও নাই। কারণ হলো গরিব যে ঘরের মধ্যে সুদে টাকা লাগাবে, হারাম টাকা করে ঢুকবে, ওই ঘরে কখনো কখনো রহমত ঢুকবে না, রহমতের দরজা বন্ধ। এইবার হুজুরে পানি ফোড়া দেয়, পানি ফোড়া ঘরে ঢুকে না। হুজুরের পানি ফোড়া তো কোরআন তেলাওয়াত কিন্তু রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়ে তেলাওয়াত ঢুকবে না। আপনার ঘরে আইসা হুজুরের পানি ফোড়া ঢুকতে চায়, কিন্তু দেখে দরজা লাগাইল, রহমতের দরজা লাগাইল, গজবের দরজা খোলা। কারণ আপনার ঘরে সুদ ঢুকতেছে, আপনার ঘরে ঘুষের টাকা ঢুকে, আপনার ঘরে হারাম টাকা ঢুকে। এজন্য গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। হুজুরের কোনো দোষ নাই, হুজুরের কোনো দোষ নাই। হায় রে, হুজুরের পানি পড়া আল্লাম কাম হয় না, ফুলাই দিয়ে আগের থেকে আরো বেশি তেরামি করে, ফুরি দিয়ে আগের থেকে আরো বেশি উল্টা চলে। হুজুরের ফানি পড়া গেল কই? এখনকার দিনের হুজুররা আর হুজুর নাই, এখন সব দোষ হুজুরের। হুজুর আসিল আগের হুজুর, ফু দিলে ডাইরেক্ট 100। আর এখনের হুজুরের কাছ থেকে 3 বার ফানি পড়া আনলে ফুলা আরো বেশি তেরা হয়। আমি বলি আগের হুজুররা যে কোরআন পড়া ফু দিত, এখনের হুজুররা ওই কোরআন পড়াই ফু দেয়। আগের হুজুররা যে কোরআন পড়া ফু দিত,
ওই কোরআন আপনার ঘরে গিয়া দেখো রহমতের দরজা খোলা, গজবের দরজা বন্ধ। কারণ এক সময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু ছিল, সুদের প্রচলন এত বেশি ছিল না, গরিবের সুদ খাওয়া চিনত না, রিক্সাওয়ালার বউয়ের সুদ খাওয়া চিনত না, না না, একটা শ্রেণীর মানুষই শুধু সুদের ব্যবসা করত। কিন্তু আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে যাওয়ার কারণে গরিবের ঘরেও রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। আগের যুগের হুজুরদের পানি পড়ায় কাম হইতো, কারণ মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ থাকতো না, রহমতের দরজা খোলা থাকতো। ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, মাগরিবের পরেও কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, রহমতের দরজা তাদের খোলা ছিল। হুজুরের পানি পড়া হয়ে যায় রহমতের দরজা দিয়া ঢুকতো। আর এখনের হুজুরদের পানি পড়া যায় ঢুকতে চায়, কিন্তু যা দেখে আপনার ঘরের রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। গজবের দরজা দিয়ে কখনো কোরআন তেলাওয়াত ঢুকবে না, গজবের দরজা দিয়ে কখনো পানি পড়া যায় ঢুকবে না। এজন্যই তো বাইরা বলতেছিলাম, এ ভাই মনে রাখবেন, হারাম টাকা ঘরে ঢুকায় যারা সন্তান লালন পালন করো, এই সন্তান কিন্তু কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণও তোমার পক্ষে কথা বলবে না। যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া বউরে তুমি খাওয়াইতেছো ফালতেছো, এই বউ কিন্তু হাসরের মাঠে তোমার পক্ষে কথা বলবে না, বরং আল্লাহর সামনে কইব, মালিক আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কি আমার স্বামীরে কইছি নাকি সুদের টাকা ঘরে আইনে ঢুকে আমরা খাওয়াইতো? আমি কি আমার স্বামীরে কইছি নাকি সুদের টাকা দিয়ে আমার স্বর্ণ কিনে দিত, আমার ঈদের পোশাক কিনে দিত? কেন সে কিনলো আমি জানি না। এইভাবে মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী সন্তান কেউ কারো পক্ষে কথা বলবে না, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর সামনে শুধু একটা কথাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার স্বামীর ব্যাপারে আমারে কিছু জিগায়ও না, আমি আমারে নিয়ে চিন্তিত। ছেলে কইব, আল্লাহ আমার বাপের বিষয়ে আমারে কিছু জিগায়ও না, বাফরিকে জিগাও বাফি কিতা করছে, আমি আমারে নিয়ে চিন্তিত। সন্তানের ব্যাপারে আমারে কিছু জিগায়ও না, আমি আমাকে নিয়ে চিন্তিত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক নিজেই বলেছে, প্রত্যেকে নিজেকে নিজে নিয়ে পেরেশান থাকবে, পেরেশান থাকবে। কিয়ামতের ময়দান বিন্দু পরিমাণ কেউ কাউকে দরদ দেখাবে না, কেউ কাউকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। আল্লাহর রসুল কিয়ামতের ময়দানে রসুল বলেন, আমি মেরাজের রজনীতে আমি যখন জান্নাত জাহান্নাম দেখলাম, তখন আমি দেখলাম জাহান্নামের ভিতরে একদল মানুষ পেটের ভিতরে সাপ ভরা। আমি দেখেছি বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। আমি দেখেছি ওই মানুষগুলার পেট ভরা সাপ, এই সাপ পায়খানার রাস্তা দিয়ে বের হইতেছে। আমি দেখেছি ওই সাপগুলি তার নাকের ছিদ্র দিয়ে বের হইতেছে। আমি দেখেছি তার বডির ছিদ্র দিয়ে সাপ বেরিতেছে। আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, মান হাউলা? ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল আমিন বলে, নবী গো, এরা হাউলাই আকালাতুর রিবা, এরা আপনার উম্মতের ভিতরে যারা সুদখোর ছিল, যারা সুদের টাকা লাগাইতো, যারা সুদের টাকা আনতো, যারা সুদের সাক্ষী থাকতো, যারা সুদের লেনদেন লেখতো, এই চার দল। এরা পেট ভরা সাপ, নাকের ছিদ্র, বডির ছিদ্র দিয়া সাপ বেরিতেছে। আল্লাহ রসুল বলেন, জাহান্নামের ভিতরে অনেক প্রকারের শাস্তি আছে, তবে অপমানজনক শাস্তি হলো সুদখোরের। শাস্তি তো আছে সবার, কিন্তু সুদখোরের শাস্তিটা হলো অপমানজনক শাস্তি। রসুল আরো বলেন, আমি দেখেছি রক্তের নদীর মধ্যে তারা সাঁতরাইতেছে, কুল কিনারা পায় না, কিনারে আসা মাত্রই একজন ফেরেশতা অনেক বড় পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করে, সাথে সাথে আবার সাগরের মাঝখানে যায়, আবার হাবুডুবু খায় রক্তের সাগরে। কে গো? জিব্রাইল। নবী গো, এরা সুদখোর, এরা সুদের ব্যবসা করতো, সুদের টাকা লাগাইতো, সুদের টাকা আনতো। গরিবে কইব, হুজুর সুদ করে সারা তো এখন কেউ টাকা দেয় না, আমি দু বিপদে পড়েছি, আমার টাকার প্রয়োজন, কেউ তো কর্জা দেয় না। আমি বলি, কর্জা সমাজে উঠে যাওয়ার পিছনেও কারণ আমি নিজেই।
আমাদের সমাজে কর্জা উঠে গেছে, কারণ হলো কর্জা টাকা কেউ নিলে এটা ফেরত দিতে মন চায় না। কর্জার ভিতরে 18 গুণ বেশি সওয়াব, দানের চেয়ে 18 গুণ বেশি সওয়াব কর্জ দেওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো, কর্জা দেওয়ার মধ্যে দানের চেয়ে বেশি সওয়াব কেমনে হয়? রাসূল বলেন, আয়েশা, দান যেই মানুষটারে করা হয়, দান করা হয় যে মানুষটা ভিক্ষা করতে জানে, যে মানুষটা হাত পাততে জানে, তারে দান করা হয়। কিন্তু কর্জা ওই মানুষটারে দেওয়া হয় যেই মানুষটা সম্মানের কারণে মানুষের কাছে হাত পাততে পারে না, সল করতে পারে না। অতএব কর্জ দিয়ে একজন সম্মানী মানুষের সম্মান যে রক্ষা করেছো, কর্জা দিয়া সম্মানী মানুষের সম্মান যে তুমি রক্ষা করছো, এজন্য দানের চেয়ে 18 গুণ সওয়াব আল্লাহ বেশি দেয়। কিন্তু আমাদের সমাজে কর্জা উঠে গেল, কারণ হলো কর্জা টাকা আর ফেরত পাওয়া যায় না। জুতা ক্ষয় হয়ে যায়, কর্জা টাকা তোলা যায় না। যে মানুষটা মনে মনে নিয়ত ছিল লাগলে আমি আরো কিছু সওয়াব কামাই করবো, কিন্তু কয় চুন খাইয়া যদি জিব্বা তাল্লা ফুরে, দুধ দেখলেও ডরায়। চিন্তা করে 5,000 তো একটারে দিছিলাম, আজকে 5 বছর, এখন যে আরো 5,000 একটারে দিতাম, এটা কয় বছর নিব? ঠিক না? এজন্য ডাইরেক্ট আইয়া যখনই কয় ভাই কর্জা দিবাইনি, কয় নাই। কয় নাইতে এখন কি করবা? কয় যাও সুদকুরের দ্বারো। সুদকুর তো সুদের ব্যবসা লইয়া বইয়া রইছে, ডালা মেলাইয়া আইবা আর গলাত ফাড়া দিয়া ধরবো। ঠিক না? সমাজে কর্জা উঠে যাওয়ার কারণে সুদের ব্যবসা গরম, আর কর্জা উঠে যাওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। সময় মতো দেলাইতায়, আর একবার চাইলে পাইতায়। ঠিক না? তুমিও পাইতায়, আরেকজনে চাইলেও পাইতো। তুমি না দেওয়ার কারণে এখন আর কেউই দেয় না। আর এদিকে সুদকুররা হেরা তো লইয়া বই রয়েছে, আইবাই আর কইব 10,000-এ 12,000, 15,000-এ 20,000, 20,000-এ 25,000 দিবাইনি, কও লিখকে যাও, নাইলে স্বর্ণ দিয়া যাও। এরপরে দিতায় না, বাজারও ফাইলে ওই গাট্টার মধ্যে দৈরে নে হারাইব। কারণ সুদের ব্যবসা যারা করে এরা লাঠিও গরম থাকে। লাঠি গরম ছাড়া সুদের ব্যবসা হয় না। তো সুদের ব্যবসা করতে হইলে 2টা লাগে, একটা হইলো কসকসে টাকা, কাঁচা টাকা, আর একটা হইলো লাঠি। বাজারও উঠতায় না গিয়া, এর কিস্তি না দিয়া। ওই ধরনের লোকে সুদের ব্যবসা করে। দেহে তো বইই দিছে, বিপদ ফরবায় আর আমার কাছে আইবায়। মমি সিংহের এক বেটা হুজুর একটা উচিত ওয়াজ করছে, আমারে কয় এরে 5,000 টাকা দিছিলাম কর্জা, 5 বছর। বাড়িত গেলে গড়তে কেউ কয় নাই। আমি হুনতাছি, ফুলারে কয় আব্বা ঘুমাই দিছে। কি জাত ঘুম বুঝুন? ঘুমের মানুষে কয় আব্বা ঘুমাই দিছে। কখন কি করবো? পাইছি একদিন বাজারও, কেন দোস্ত টেকাটা দেশ না দোস্ত, আমি খুব বিপদ আছি। তুই তো বিপদে পড়ছিলে, তোরে দিছিলাম, আস্তে আস্তে দে। এই সময় হের বন্ধুরা লইয়া চা খায়, আপনি লাভ দিচ্ছ টেকা সেইবার জায়গা পাও না তুমি, তোমার মতনই আমি বেজ্জত। ওই হুনেন কি জাতি ইজ্জত লাই কয় কথা, যেখানে মন চাই এখানে আমার ধরো কথা কো, তোমার মতনই আমি বেজ্জত। টেকা চাওয়ার জায়গা নাই, বন্ধু বান্ধব লিয়া চা খাইতে বসে এখানে টেকা চাইছো কি? তুমি কে টেকা পাও? আমি কি মরে গেছি? বাটফার বলতে কিন্তু এই কথাটাই কয়, আমি কি না দিয়ে মরে গেছি? তুই কোন দিন মরবে খ, এর আগের দিন আই মনে কথা এটা না নি বোঝা যায়। হে মরণের দিন জান্না লইয়া বই রইছে, তা কোন দিন মরবে খ, এর মরার 1 ঘন্টা আগে আইমো, এর আগে কোনোদিন আইতাম না। এটা পারবো কইতো কোন দিন মরবো? এটা বাটফারি কথা না? কয় ভাই তো ভুল করে লিছি ভাই, তোর কাছে টেহা চাইয়া কিতা করতাম। কয় কিতা করতাম মানে? এর বন্ধু বান্ধব যে কটা ছিল সবটা উঠছে। এটা কয় জরিমানা দেয় তুই ভাই, তুমি এখানে টেহা কেনে চাইলাই। কয় ভাই আমি আমার ভাওনা টেহা চাই, জরিমানা দেন। বলে হ্যাঁ এটুই নিয়ম, জরিমানা দেন। কত? আমরা সবের 4 বিল দিয়া দাও। কয় আমার ভাওনা টেকা চাইতে গিয়ে 250 টাকা 4 বিল জরিমানা দিয়েছি। এই যদি হয় সমাজের চিত্র, তাহলে এই সমাজে কেমন করে মানুষ আবার তারে কর্জা দিব? কন আপনি নাই।
যার কারণে আজকে সুদের ব্যবসা গরম হয়েছে। অনুরোধ করবো আপনাদেরকে, কর্জা যদি আইনতা কইন টাইম মতো দিতে না পারলে অনুরোধ করে বুঝাইয়া গে কইবা, ভাই আমার আরেকটা দিন সময় দেও, আমার 2টা দিন সময় দেও। কর্জা টেকা আইন না মনে করেন না এটা আপনার পকেটে আইছে শেষ, এটা হালাল। আপনার কারণে আরো 10টা মানুষ, অভাবী মানুষ সমস্যায় পড়বো, সে আর ভয়ে কাউরে দিত না, আপনিও কারো কাছে পাইতেন না। একদিন আপনি অবশ্যই সুদ করে কাছে যাওয়া লাগবো, আর সুদ করে তখন গলা ফাড়াটা মাইরে টাকা আদায় করবেন। ওই ভদ্র মানুষটার কাছ থেকে আপনি টাকা খাইলিছেন, কিন্তু হে বইয়ে রয়েছে লাঠি লইয়া, হের কাছে একদিন যাইবা ওই, আর হের লাঠিটা দিয়া লটকাইয়া টাকা আদায় করবে। এজন্য কর্জা টাকা কখনো ঘুরাইবেন না, এগুলা দেলাইবেন। আর যাদের আছে এরা অভাবে পড়লে মানুষে কর্জা দিবেন, আর আপনারাও সম্মত দেলাইবেন। তাইলেই দেখবেন সমাজে সুদের প্রচলনটা আস্তে আস্তে কমবো। আমি আমার প্রয়োজনটা যদি পুরা হয়ে যায় তাইলে আমি সুদ করে কাছে কেন যাইতাম? ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হইতেছে আপনাদের? এজন্য হাসরের মাঠে আল্লাহ রসুল বলেন, আমি দেখেছি, এই মেহমানে নিয়ে আসো, আমি দেখেছি, আমি দেখছি তাদের ফ্যাট ভরা সাপ, আর এই সাপ পায়খানা রাস্তা দিয়ে বাইরিতেছে। জিব্রাইল বলছিলাম, জিব্রাইল কই নবী গো, এরাও আপনার উম্মতের সুদকুর। আল্লাহ রসুল বলে, যে সুদ খায় হে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ রসুল আরেক বলে, মার সাথে জিনা করে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এটা ঠিক মতো আমি কই না, সব আজ আমি এটা কই না, আমি কথাটা কই না, এমন একটা কঠিন কথা রসুল কইছে। তুমি যদি তোমার মাকে বিয়া করার মতো তোমার এই রুচি হয়, তাইলে তুমি সুদ খাইতে পারবা? এই ধরনের রুচি কারো আছে? যদি বলে এই রুচি আমার নাই, আল্লাহ রসুল কয়, তাহলে তুমি সুদ খাইতে পারো না। আর যদি সুদ খাইতে পারো তাইলে তোমার রুচিও এমন, তুমি তোমার মারও বিয়া করতে পারো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা জানার পরেও যদি আপনার সুদ খাইতে মন চায়, খাইলিও না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো।